একটা জিনিস দেখাই দিয়েছি, ঠিক আছে? এখন কয়টা বাজে? আমার হাতে আসলে ঘড়িটা নাই, ঘড়িটা রেখে আসছি। সেরি খাইছি, আজান হয়েছে, আর কাজটা এইমাত্র আমাদের দোকানের কাজটা শেষ হয়েছে, ঠিক আছে? আর রুমে যাওয়ার আগেই, সম্ভবত প্রতিদিন রুমে গিয়ে দেখা হয়, কিন্তু রুমে যাওয়ার আগেই একটা এপিসোড আসছে, নতুন একটা এপিসোড আসছে। এপিসোডটা দেখার জন্য রুমে যাওয়ার আগেই মানে কাজ শেষ করছে, পোশাকটাও চেঞ্জ করে নাই, ঠিক আছে? তারপরও দেখতেছে, দেখাই আপনাদের, দেখাই। দেখেন লোকটাকে কি চিনতে পারেন? দেখেন এই যে কিভাবে দেখতেছে, দেখেন। রুমে গিয়া হাত পাও ধুইব, গোসল টোসল করবো, কিন্তু গোসল টোসল ছাড়াই দোকানের ভিতরে শুরু করে দিছে। মানে পিনাকি দাদার এত এত মানে কথাগুলার এত গুরুত্ব সহকারে শুনে, যে এত বড় একটা, যে কি বলবো আমি, আসলে আমার ভাষা নাই আসলে, ঠিক আছে? পিনাকি দাদার এত ভালোবাসে বা তার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনে, আমি এখানে কথা বলতেছি, আমার দিকে পর্যন্ত তাকাইতেছে না, ঠিক আছে? যে দেখেন পিনাকি দাদার মানে মানে এমন ভক্ত আছে যে দেখেন, এই যে দেখতেছে। আগামীতে মাননীয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের পরে যদি কোনো উপদেষ্টা হয়, বাংলাদেশে যদি কোনো উপদেষ্টার, প্রধান উপদেষ্টার দরকার হয়, তাহলে আমরা পিনাকি দাদাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে চাই সৌদি প্রবাসীর পক্ষ থেকে। এই সৌদি প্রবাসী যারা আছে আমরা সকলে চাই মাননীয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের পরে যদি কোনো কেউ বাংলাদেশে যদি কোনো প্রধান উপদেষ্টার প্রয়োজন হয়, তাহলে সেটা ডাক্তার পিনাকি ভট্টাচার্যই হবে ইনশাআল্লাহ।